বগুড়ার সান্তাহার বাগবাড়ি এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল শুরু হয়েছে। নওগাঁ রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার বেলা ১১:২০ চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল বুধবার দুপুর ২টোর দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারের বাগবাড়ি এলাকায় লাইনচ্যুত হয়। রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, গতকাল দুর্ঘটনা হওয়ার পর থেকে রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে এসে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এবং পার্বতীপুর থেকে আরেকটি রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। সারা রাতব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে বগিগুলোকে লাইন থেকে অপসারণ করা হয়েছে এবং রেল লাইন মেরামত কাজ চলমান রয়েছে। আমরা এই অবস্থাতে ট্রেন চালাতে পারব। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১:২০ যাত্রীসহ প্রথমে যাবে। লাইন নির্মাণ কাজ মোটামুটি স্বাভাবিক। এই স্থানটিতে ট্রেনগুলো ধীর গতিতে চলাচল করবে। সেই সাথে আমাদের নির্মাণ কাজ চলমান থাকবে। ঈদের আগ মুহূর্তে এমন দুর্ঘটনার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। ঈদ যাত্রায় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বুধবার দুপুর ২টোর দিকে বগুড়ার সান্তাহার রেলওয়ে জাংশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর বাগবাড়ি নামক এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনের ৯টি কোচ লাইনচ্যুত হয়। সন্ধ্যা ৬:৩০টায় উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার পর দায়িত্ব অবহেলার কারণে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টার শহীদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেল লাইনে কাজ হচ্ছিল এবং ওরা রেল লাইন কিছুটা রেল লাইনকে খুলে রেখে তারা কাজ করতেছিল এবং 3টা ইয়ে ছিল রেড ফ্ল্যাগ ছিল। এই রেড ফ্ল্যাগ অতিক্রম করে ট্রেন এসে এই দুর্ঘটনা ঘটেছে। এইটার ব্যাপারে স্থানীয় জনগণ ওই ড্রাইভাররা তাদেরকে জিজ্ঞেস করেছিল যে কেন আপনি রেড ফ্ল্যাগ অতিক্রম করে আপনি চলে আসেন। উনি নাকি বলছেন ট্রেনের বগিতে বা ইঞ্জিনের বগিতে, ইঞ্জিনে আমার অনেক লোক ছিল, আমি ওই রেড ফ্ল্যাগটা দেখতে পাই।